কি অবস্থা? ২৬। তো আজকে আমরা কথা বলবো পদার্থবিজ্ঞানের ৩য় অধ্যায়। যেটা হচ্ছে বল। এই বল থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকের কথা তোমাদেরকে আজকে বলে দিব। যেগুলো থেকে তোমরা ২৬ ব্যাচের শিক্ষার্থীরা এই টপিক গুলা যদি তোমাদের অল্প কয়েকদিনের মধ্যে যদি তোমরা ভালোভাবে এই টপিক গুলা ঘুরে ফিরে ভালো করে এগুলা থেকে প্রশ্ন সলভ করো, আশা করা যায় এই টপিক থেকে তুমি কোশ্চেন পাবা। কারণ এই টপিক গুলো হচ্ছে যে এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা টপিক। এই টপিক থেকে যতগুলো প্রশ্ন তোমার টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের কোশ্চেন বিভিন্ন বোর্ড কোশ্চেনের মধ্যে দেখবা সবগুলো তুমি সলভ করবে। তাহলে কি হবে, তুমি এখান থেকে আসা যে কোনো প্রশ্ন তোমাকে যেভাবে দিক না কেন তুমি এগুলো সলভ করতে পারবা। তো কি কি টপিক সেগুলো একটু দেখি। ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে বস্তুর মিলিত বেগ। দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পর তাদের যে মিলিত বেগ নির্ণয়, এই কোশ্চেন এটা এটা ৩ মার্কের জন্য আসে। অনেক কোশ্চেন আসে দেখবা। তো এরপর হচ্ছে সংঘর্ষটি, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে, এরপর সংঘর্ষটা কি স্থিতিস্থাপক কিনা সেটা যাচাই। এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে যে বলের মান নির্ণয়। যে কোনো অবস্থায় তোমাকে এটা ঘ নাম্বার এবং ঘ নাম্বার ৩ মার্ক এবং ৪ মার্কের জন্য বলতে পারে। যে কোনো এখানে বলের মান নির্ণয় অর্থাৎ F ইকুয়াল এম এ এই মানটা বের করা বিভিন্নভাবে তোমাকে দিতে পারে। সহজ হলে ৩ মার্কের জন্য আর একটু কঠিন করে দিলে ৪ মার্কের জন্য ঘতে দিতে পারে। এরপর হচ্ছে ভরবেগের সহনশীলতার সূত্র মেনে চলে কিনা। তো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পর তাদের ক্ষেত্রে গতিশক্তি এবং মোট ভরবেগ সংরক্ষিত থাকে কিনা সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। তো যদি দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার পূর্বে তাদের গতিশক্তি এবং মোট ভরবেগ এবং পরে সংঘর্ষ হওয়ার পরে তাদের গতিশক্তি এবং মোট ভর শক্তি যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা। এরপর হচ্ছে গতির ঘর্ষণ সহগ নির্ণয়। এই কোশ্চেনটা খুবই মানে কম ইম্পর্টেন্ট, তবে এটা মাঝে মাঝে বিভিন্ন বোর্ডের যারা প্রশ্নকর্তা তারা এটা দিয়ে দেয়। বিভিন্ন সময় দেখা যায় যে প্রায় ৮টা বোর্ডের মধ্যে যেকোনো একটা বোর্ডে আনকমন কোশ্চেন, তো এগুলো আনকমন টপিক, এগুলো থেকে কোশ্চেন দেয়। এরপর আরেকটা কোশ্চেন হচ্ছে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগের মান নির্ণয়। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পর বস্তুদ্বয়ের বেগের মান, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পর তাদের বেগের মান নির্ণয়। কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে। বই থেকে এদের যে দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পর তাদের বেগ নির্ণয় যে সূত্রটা এখানে দেখবে B1 এবং B2 নির্ণয় দুইটা আলাদা আলাদা সূত্র আছে, এগুলো দেখবা। এরপর হচ্ছে মহাকর্ষীয় বলের মান নির্ণয়। এরপর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বল এবং সময়ের লেখচিত্র। এই বল এবং সময়ের লেখচিত্র এগুলো হচ্ছে আনকমন কোশ্চেন। এগুলো খুব বেশি পপুলার না, তবে মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয়। এই কারণে এগুলো ভালো করে দেখবা। তো আশা করি এই টপিক গুলোর বাইরে তোমার সৃজনশীলের ৩ নাম্বার এবং ৪ নাম্বারের জন্য আর অন্য কোনো টপিক আশা করি প্রয়োজন হবে না। এই টপিক গুলোর প্রশ্ন তুমি টেস্ট পেপার বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন স্কুলের কোশ্চেনে আসা প্রশ্নগুলো সলভ করবা, তাহলে হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, ভালো করে প্রিপারেশন নাও, আশা করি ভালো কিছু হবে। তোমার পরিশ্রম যদি তোমার নিখুঁত হয় তোমার রেজাল্ট হবে সেরা।